শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাই হওয়ার পর থেকে তোলপাড় ভারতীয় ক্রিকেট। তবে এরই মধ্যে আরও 4 তারকার নামও উঠে এসেছে। এই 4 ক্রিকেটার হলেন চেতেশ্বর পূজারা, শিখর ধাওয়ান, উমেশ যাদব ও যুজবেন্দ্র চাহাল। তাদেরও বোর্ডের চুক্তির আওতায় রাখা হয়নি। স্বভাবতই এই 4 তারকার জন্যই কি টিম ইন্ডিয়ার দরজা বন্ধ হয়ে গেল? এখনো পর্যন্ত 103টি টেস্টের 176টি ইনিংসে 7,195 রান করেছেন চেতেশ্বর পূজারা। সর্বোচ্চ অপরাজিত 206 রান, গড় 43.60। সঙ্গে রয়েছে 19টি সেঞ্চুরি ও 35টি হাফ সেঞ্চুরি। একই সঙ্গে 5টি ওডিআই খেলেছেন পূজারা। 36 বছর বয়সী পূজারা 2023 সালের জুন মাসে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন। তাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালে খেলতে দেখা গিয়েছিল। এরপর থেকেই সৌরাষ্ট্রের ক্রিকেটার জাতীয় দলে প্রাপ্ত। এরপর 38 বছরের বাঁহাতি ওপেনার দেশের হয়ে 3টি ফরম্যাটেই খেলেছেন তিনি শিখর ধাওয়ান। 34টি টেস্টের 58টি ইনিংসে তার রান 2315, সর্বোচ্চ 190, গড় 40.61, 7টি সেঞ্চুরি ও 5টি হাফ সেঞ্চুরিও রয়েছে। এদিকে 167টি ওডিআইতে দারুণ রান করেছেন 6,793। পাশাপাশি 68টি টি-20 ম্যাচে এবং 2022 সালের 10ই ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইতে শেষবার তাকে খেলতে দেখা গিয়েছিল। তার জাতীয় দলে ফেরার আর কোনো সম্ভাবনাই নেই বলে মনে করা হচ্ছে। ধাওয়ানের মতো উমেশ যাদবও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে 3 ফরম্যাটেই খেলেছেন। 57টি টেস্টে উমেশ নিয়েছিলেন 170টি উইকেট। এদিকে 75টি ওডিআইতে তার ঝুলিতে এসেছে 106টি উইকেট। পাশাপাশি 9টি টি-20 ম্যাচে 12টি উইকেট নিয়েছিলেন। পূজারার সঙ্গে তাকে 2023 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালে খেলতে দেখা গিয়েছিল। মোহাম্মদ শামি চোট পেয়ে দলের বাইরে রয়েছেন। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের 1টি করে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তবুও উমেশের দিকে একবারও কেউ ফিরেই তাকাননি, বরং মুকেশ কুমার, আকাশদীপদের সুযোগ দেওয়া হয়। তাই মনে করা হচ্ছে যে জাতীয় দলে উমেশের খেলার সম্ভাবনা আর নেই বললেই চলে। এরপর রয়েছেন যুজবেন্দ্র চাহাল। দেশের হয়ে 72টি ওডিআই খেলেছেন এই লেগ স্পিনার, নিয়েছিলেন 121টি উইকেট। এদিকে 80টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে নিয়েছিলেন 96টি উইকেট। গত বছরের 13ই আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাকে শেষবার ওডিআই খেলতে দেখা গিয়েছিল। একটা সময় কুলদীপ যাদব ও তার জুটিকে বলা হতো কুলচা। সীমিত ওভারের ক্রিকেটে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন তারা। তবে কুলদীপ জাতীয় দলে প্রায় সব ফরম্যাটে খেললেও চাহাল অনেকটাই পিছিয়ে গেলেন। তবে 2024 আইপিএলে বার্ষিক চুক্তি হারানো শ্রেয়াসের পাশে থাকছে কলকাতা, এমনটাই ইঙ্গিত রয়েছে। ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। তারপরেও রঞ্জি খেলেননি তিনি, যা ভালোভাবে নেয়নি বোর্ড। এমনকি রাজ্য দলকে শ্রেয়াস জানিয়েছিলেন তার চোট রয়েছে। সঙ্গে সঙ্গে জাতীয় ক্রিকেট একাডেমির তরফে জানানো হয় যে শ্রেয়াসের কোনো চোট নেই। শ্রেয়াসের রঞ্জি না খেলতে চাওয়ার মনোভাব ভালোভাবে নেয়নি বোর্ড, তাকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়। শ্রেয়াস যদিও বোর্ডের বার্ষিক চুক্তি ঘোষণার আগেই মুম্বাইয়ের হয়ে রঞ্জি সেমিফাইনালে খেলবেন বলে জানিয়েছিলেন। 2 মার্চ থেকে শুরু রঞ্জির সেমিফাইনাল, সেখানে খেলতে দেখা যাবে শ্রেয়াস আইয়ারকে। ফর্মে না থাকা শ্রেয়াসকে রানে ফিরতে হবে, না হলে সরফরাজ খান, ধ্রুব জুরেলদের সরিয়ে জায়গা পাওয়া মুশকিল হবে। আইপিএলে ভালো খেলে শ্রেয়াস জাতীয় দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে।